উপাসনা গৃহ করা আছে, সেখানে তারা গিয়ে ইবাদত করে। আবার সে উজ্জা নাকি কথা বলে, উজ্জা কথা বলে। আল্লাহর নবী পরবর্তীকালে সেই উজ্জার সঙ্গে মোকাবিলা করার জন্য পাঠিয়েছিলেন যাকে আল্লাহর তলোয়ার বলা হতো, সাইফুল্লাহ বলা হতো। তার নাম হলো হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসলে উজ্জা একটা জড় পদার্থ, একটা স্ট্যাচু, কিন্তু সেই স্ট্যাচুর ভিতরে বাস করতো একটা বদমাইশ জিন। জিন, সেই জিন কথা বলতো আর লোকে মনে করতো উজ্জার বিরাট ক্ষমতা। বুঝতে পারছেন? আল্লাহর নবী খালিদ বিন ওয়ালিদকে পাঠিয়ে সেই জিনকে জিনের সঙ্গে লড়াই হলো, জিনকে হত্যা করলেন। মানুষের ভুল ধারণা চেঞ্জ হয়ে গেল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই উজ্জার কাছেও প্রার্থনা করে কিছু হয়নি, লাত হোবালাত মানাতের কাছে প্রার্থনা করে কিছু হয়নি। 360টা তারা খোদা তৈরি করেছিল, নিজেরা নাম দিয়েছিল এটা হলো বিদ্যার খোদা, বুদ্ধির খোদা, জ্ঞানের খোদা, পানির খোদা, রুজির খোদা। তাদের কাছে প্রার্থনা করে যখন কিছু হলো না, হে তরুণ যুবকেরা, আরবের 32 জন পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার কুরাইশ নেতা, বড় বড় লিডার, তারা বলল যা করার তো আমাদেরই করতে হবে। এসো এসো। এই কাবা ঘরকে তারা কিন্তু সবাই মানে, কাবা ঘরকে তারা সবাই বিশ্বাস করে, এটা মহান স্রষ্টার ঘর বলে তারা মানে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তারা যখন কোনো প্রতিজ্ঞাবদ্ধ হতো তখন প্রচুর রক্ত নিয়ে একটা ড্রামে বা পাত্রে তারা ভর্তি করত। প্রচুর রক্তে ভর্তি করা ওই পাত্রে নিজেরা হাতখানা ডুবিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হতো। এই প্রতিজ্ঞা হতো চরম প্রতিজ্ঞা, মৃত্যু পর্যন্ত এই প্রতিজ্ঞা তারা নষ্ট করত না। এই রকম চিন্তা ভাবনার তারা মানুষ ছিল বাবা। হে তরুণ যুবকেরা, দীর্ঘদিন ধরে যখন পানি হয়নি, কোনো ইবাদত বন্দেগী করেও যখন কোনো কাজ হলো না, লাত হোজ্জা মানাতের কাছে চাইছেও কোনো লাভ হলো না, সেই সময় আরবের ওই 32 জন লিডার, 32 জন নেতা কাবা ঘরের সামনে একটা পাত্রেতে কাঁচা টাটকা পশুর রক্ত ভর্তি করল। সেই পশুর রক্তে 32 জন নিজেদের হাতটাকে ডুবিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হলো, যতক্ষণ পর্যন্ত পানি না হবে কাবা ঘরের দেওয়াল তারা ছাড়বে না। কাবা ঘরের দেওয়াল তারা ছাড়বে না। 32 জন লিডার সব ফেল। বলছে একমাত্র কাবার মালিক যদি রাজি হয় তাহলে পানি দিতে পারে। এই কাবার মালিককে চাইতে গিয়ে আমাদের জীবন চলে গেল, কাবার দেওয়াল কিন্তু ছাড়া যাবে না। বুঝতে পারছেন? আল্লাহর নবীর চাচা যান আবু তালেব, ওনার কাছে নবী তখন লালিত পালিত হচ্ছেন। আল্লাহর নবী, আল্লাহ রাসূল এতিম নবী, জন্মের আগে আব্বাজানকে হারিয়েছেন, জন্মের 6 বছর পর মাকে হারিয়েছেন, দাদাজান আব্দুল মুত্তালিবের কাছে লালন পালন হচ্ছেন। কয়েক বছরের মধ্যে দাদাজানকেও হারালেন। দাদাজান ইন্তেকালের আগে হাতে তুলে দিলেন তার আপন চাচাজান হযরতে আবু তালেবের কাছে। হযরতে আবু তালেব নিজের জীবন থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু নবীকে অনেক বেশি ভালোবাসতেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, কাবা ঘরের বড় লিডার, কাবা শরীফের বড় খাদেম, কুরাইশদের বড় নেতা চাচাজান আবু তালেব। আবু তালেব যখন ওই রক্তে হাত ডুবানোর জন্য যাচ্ছে, তখন চাচার কাপড়টা, চাচার জামাটা শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে নিয়েছেন। চাচা যান কোথায় যাবেন? আমিও আপনার সঙ্গে যাব। বাবা যেও না, বাবা যেও না বাবা, এটা কাবা ঘরের সামনে আমি যাচ্ছি, দীর্ঘদিন ধরে পানি হয়নি। তাই 32 জন লিডার নেতা, আরবের নেতারা সেখানে উপস্থিত হয়ে প্রতিজ্ঞাবদ্ধ হবে। আজকে তারা রক্তে হাত ডুবিয়ে শপথ গ্রহণ করবে। বাবা তুমি সেখানে থাকলে আরবের ওই নেতারা ক্ষুব্ধ হবে। তুমি ছোট মানুষ, বাড়িতে থাকো, তুমি বাড়িতে থাকো। হে তরুণ যুবকেরা, শিশু নবী
সেই সময় বললেন, না চাচা যান, আমাকে নিয়ে চলুন, কোনো অসুবিধা নাই, আমিও প্রার্থনা করব। বাবা, এখানে আরবের নেতারা প্রার্থনা করবে, তুমি প্রার্থনা করার দরকার নাই, তুমি ছোট বাচ্চা। আহারে, নবী বলছেন প্রার্থনা করব, আর তারা বলছে ছোট বাচ্চা। নবীকে তো তারা তখনও ভালো করে চেনে না, যদিও নবীর মধ্যে অলৌকিকতা অনেক কিছু তারা দেখেছে, তারা বুঝেছে যে এটা একটা অলৌকিক বাচ্চা, কিন্তু তারপরেও তারা সব সময় কিন্তু আল্লাহর নবীকে সামনের দিকে নিয়ে আসতো না, মাসুম বাচ্চা, ছোট বাচ্চা বলে পেছন দিকে ঠেলে দিত। হে তরুণ যুবকেরা, এমন সময় চাচা আবু তালেব বললেন, চলো, তুমি যখন যেতে চাইছো চলো, তবে বেশি কথা বলবে না, সেখানে গিয়ে পেছন দিকে থাকবে, কারণ আরবের বড় বড় লিডাররা সেখানে থাকবেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী ছোট্ট বাচ্চা বয়স, একেবারে 9 বছর বয়স, চাচা জানের হাতটা ধরে, প্রাণপ্রিয় চাচা জান তার কলিজার টুকরা ভাতিজাকে সঙ্গে নিয়ে কাবা ঘরের চত্বরে যখন গেলেন, হাতটা ডুবিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হবেন, এমন সময় ওই লিডাররা, নেতারা, ভাই আমার ক্ষুব্ধ হলো, হে আবু তালেব, তোমার এই ছোট্ট ভাতিজাকে কি এখানে নিয়ে আসা খুবই দরকার ছিল, এই বাচ্চাটিকে না নিয়ে এলে কি এখানে হতো না? আমরা জানি ও অন্যদের থেকে আলাদা, কিন্তু আজকে পরিস্থিতিটা তো লক্ষ্য করো, এই বাচ্চারা আনার দরকার কি ছিল? হে তরুণ যুবকেরা, তখন তারা ক্ষুব্ধ হতেন। চাচা আবু তালেব বলেছিলেন, বাবা মোহাম্মদ ভাতিজা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও যাও, ওদিকে পেছন দিকে সরে যাও, আরো মানুষ আত্মীয় স্বজন যেখানে আছে সেখানে চলে যাও। নবী বলেন, আমিও তো একটু প্রার্থনা করতাম। তখন সবাই বলল, আমরা বড়রা প্রার্থনা করছি, তোমার করার দরকার নাই, যাও। মাসুম নবীকে তারা চেনে না, যদি নবী একবার করতো আর কোনো অসুবিধা হতো না, হতো না, কিন্তু সে সুযোগই তারা দিচ্ছে না, খালি বলছে ছোট বাচ্চা তুমি পেছন দিকে যাও। বুঝতে পারছো? হে তরুণ যুবকেরা, মক্কার 32 জন নেতা, কুরাইশ সরদার, রক্তের উপর হাত ডুবিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কাবা ঘরের দেওয়ালটা আঁকড়ে ধরে রেখে দিয়েছে। হে তরুণ যুবকেরা, প্রার্থনা করছে, হে কাবার মালিক পানি দাও, কাবার মালিক পানি দাও। সারাক্ষণ এই প্রার্থনা করে যায়। বাবা, সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়, দুপুর গড়িয়ে বিকাল হয়ে যায়, বিকাল গড়িয়ে রাত হয়ে যায়, রাত গড়িয়ে মধ্যরাত হয়ে যায়, মধ্যরাত গড়িয়ে ভোর হয়ে যায়, ভোর গড়িয়ে আবার সকাল হয়ে যায়, আবার সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়, মানুষজন চলে যায়, আবার মানুষজন সেখানে আসে, এইভাবে দিন দিন চলতে থাকে। কয়েকদিনের মধ্যেই অনেকে অসুস্থ হয়ে যায়। আমার দয়ার নবী আত্মীয়দের সঙ্গে ওই কাবা ঘরের চত্বরে আসেন। মাসুম নবী আর ঠিক থাকতে পারেন না, চাচা জানের এই অবস্থা দেখে আর সহ্য করতে পারেন না। প্রাণপ্রিয় চাচা আবু তালেব বড় ক্লান্ত, বড় অসুস্থ হয়ে যাচ্ছেন। আস্তে আস্তে দুপুরবেলা, কটকটে রোগ, ভাই আমার পানির কোনো নামগন্ধ নাই। সেই সময় মাসুম নবী, দয়ার নবী আমার পেছন দিক থেকে এসে চাচা জানের জামাটা টেনে ধরেছে। চাচা যান পেছন ফিরে বলছেন, কি হয়েছে মোহাম্মদ, তুমি এসেছো কেন, যাও দূরে সরে যাও। হ্যাঁ, বলে চাচা যান, আমাকে একটু প্রার্থনা করার সুযোগ দেন, আমি একটু দোয়া চাই, আপনারা সরে আসেন। আমরা বড়রা চাইছি, আর তুমি চাইলেই হয়ে যাবে, যাও। একটু বকে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী মাসুম নবী রাহমাতুল লিল আলামিন আবার ভিড়ের মধ্যে চলে গেলেন, আত্মীয়দের কাছে চলে গেলেন। হে তরুণ যুবকেরা, চলে গেল, অনেক সময় গড়িয়ে গেল, প্রচণ্ড অসুস্থতা বোধ করলেন চাচা আবু তালেব। শরীরটা ঘামে ঘামার্ত হয়ে গিয়েছে, শরীরটা বাবা কষ্ট ক্লান্ত হয়ে গিয়েছে। নবী আমার আর সহ্য করতে পারলেন না। চাচা জানের এমন অবস্থা দেখে সহ্য করতে না পেরে গুটি গুটি পায়ে, ছোট ছোট পায়ে মাসুম নবী 9 বছর বয়স, আস্তে আস্তে এসে পেছন থেকে আমার নবী আমার ভাই আমার চাচা আবু তালেবের জামাটা আবার টেনে ধরেন। এসে বলেন, চাচা জান, আমি এখনই এসেছি আপনার ঘামটা মুছিয়ে দিতে, আমি আপনার ঘামটা মোছাতে, ক্লান্তি দূর করতে এসেছি। চাচা যান চোখ ভরা পানি নিয়ে বললেন, বাবা মোহাম্মদ,
তুমি কি বলতে চাও বলো। সেই সময় দয়ার নবী বললেন, চাচা যান, আপনারা তো এত চাইলেন, আমি মোহাম্মদকে একটু সুযোগ দেন। আপনারা সরে আসেন, আমি মোহাম্মদ দোয়া চাইলে আকাশ থেকে পানি হবে। জোরে হবে না? জোরে হবে না?